দুই বিনে মিল্লা ভাই বিরে ধরছে নাকি? এক নন্দারে বিয়া দিয়া হারছে, আরেক ননদ রয়েছে। বিদেশ যাইবা গা, সালামি দিছে শ্বশুরে। কাপড় চোপড় কিনতা? আন্টি কি আগের মতো আছে না বদলাই গেছে? আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার ছোট বোনের জামাই 3 মাসের ছুটিতে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিল, এসে বিয়ে করেছে। এখন ছুটি শেষ, আবার সৌদি আরবে ফিরে যাবে। তো নতুন জামাই বিদেশ যাওয়ার আগে শ্বশুর বাড়িতে শেষমেশ দাওয়াত খাচ্ছে। তো আমার বোন তার নতুন শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে বাড়িতে আসার পর কি কি ঘটলো এবং কিভাবে তাদেরকে আপ্যায়ন করা হলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এদিক দিয়ে আমাদের ছোট হাজি রেডি। কোথায় যাবা? জুমার নামাজ। আসো আসো। এদিক দিয়ে আমাদের বড় হাজি রেডি। নানা নাতি জুমার নামাজে যাইব। পাকিস্তান ব্যান্ড ব্যান্ড ভালো বুঝি চলো হ্যাঁ, আয়না দেখবো। তো আমাদের বাড়িতে আসলে প্রতি শুক্রবারেই মিশারি অপেক্ষায় থাকে তার নানার সাথে জুমার নামাজে যাওয়ার জন্য। বাড়িতে একা একা যায়, পুরো শরীরে পাউডার মেখে দিছে। আজকে আর গরম লাগবো না। কি রোদের তাপ! আর আজকে হচ্ছে বারের শুক্রবার, তো নানা নাতি একদিকে গেছে জুমার নামাজে, আর অন্যদিকে মেহমানটা কিন্তু এখনও আসে নাই। তো এই বাড়িটাতে 3 ছেলে মেয়ের সংসার, সবারই বিয়ে শাদী হয়ে গেছে। ছোট মেয়ের বিয়ে হয়েছে, এখনও 2 মাস হয়নি। তো ছোট মেয়ের জামাই বিদেশ চলে যাবে, আর যাওয়ার আগে শ্বশুর বাড়িতে শেষমেশ দাওয়াত। যাই হোক, যেহেতু বাড়িতে মেহমান আসবে, তো বরাবরের মতোই বাড়ি ঘর সব গুছানো হয়ে গেছে। এই রুম গোছানো হয়েছে, তারপরে এই যে শামিমার রুম, এটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে ফেলা হয়েছে। মূলত এই রুমে লক করাই থাকে সব সময়, শামিমা যখন আসে তখন থাকে। তারপর রান্নাঘরের রান্না বান্না এখনও শেষ হয় নাই, শেষ হলে এটাও সুন্দর করে গুছিয়ে ফেলা হবে। এই রুমও কিন্তু রেডি করা হয়েছে। আর এই যে আমার রুমও কিন্তু দেখতেই পেয়েছেন সবার আগে গুছানো হয়েছে। যাই হোক, মিশারি আর তার নানা যে জুমার নামাজে গেছে এখনো আসে নাই। এই আনিশা, গোসল করতে যাস না? যাও গোসল করে আবার সুন্দর জামা পরে আসো, যাও। মাই কাপড় দিতেছে দেখে কি হয়েছে? তুমি আগে গোসল করো গা। ও, এতগুলা কাপড় দিতেছে, জায়গা নাই টয়লেটও। তো জুমা দেখা যাচ্ছে শেষ হয়েছে, মুসল্লিরা জুমার নামাজ আদায় করে এখন যার যার বাড়িতে যাচ্ছে। তো আমাদের হাজি সাহেব কোথায়? ও, এই যে আমার ছোট্ট হাজি আসতেছে, দেখছেন নি? যাওয়ার সময় কিন্তু টুপি পরাই দিছি, আসার সময় মাথায় টুপি নাই। টুপি কি হারাই রেখেছে না খুলে ফেলছে? তুমি নানাকে রেখে আসছো কেন? এই হাজি, মাথার টুপি কোথায়? এদিকে আসো, এদিকে এদিকে, শুনে যাও। টুপিটা যে পরাই দিয়ে গেছি, টুপি কোথায়? এই যে পকেটে করে নিয়ে আসছে। আর শোনো, নানাকে কোথায় রেখে আসছো? নানাই কিসের জানি নামাজ পড়তেছে, তুমি নানাকে বললে আসছো? না বললে চলে আসছো, তোমাকে খুঁজতো না? বলবো মিশারি কোথায় গেল গা, না হারাই গেল গা? ও দেখছে তুমি যাইসা পড়তেছো। তুমি নানাকে কানে কানে বললে আসলা না, নানা আমি যাই গে। ওই নামাজটা তুমি বই আসতা নানার সাথে সাথে।
ও তুমি সুন্নত পড়ো না বাবা? ও মা গো। শুক্রবারের দিন যত বেশি নামাজ পড়বা তত বেশি সওয়াব হবে, তত বেশি ফজিলত। আর যে কখনো এরকম হয় না। আরেক জায়গাতে হইলে গিয়ে নামাজ পড়লে আর একটু অসুবিধা। হ্যাঁ, তো সব সময় জমার মধ্যে যায় দুইজন একসাথে, কিন্তু মিশারি আগে চলে আসে, মিশারির নানাকে রাইখা। বলছি এখন থেকে পুরা নামাজ পড়ে আসতো। তো সময় এখন হচ্ছে দুপুর 2টা, আর সবার আগে আমাদের বড় মেহমানরা খাবার খাচ্ছে। আমাদের যারা বিশেষ অতিথি তারা কিন্তু এখনো এসে পৌঁছায় নাই। কারণ কি জানেন, ওই যে বাড়ির কাছে, তো তারা নাকি রেডি হচ্ছে, আসবে এই 5-10 মিনিটের ভিতরেই। তো বাচ্চাদের খাইয়ে ফেলা হচ্ছে। কি দিয়ে খাও তোমরা? মুরগির মাংস না গরুর মাংস? তোমরা তো মাছ খেতে পারবা না। বাচ্চারা কিন্তু মাছ একদমই পছন্দ করে না। তো মুরগির মাংস আর গরুর মাংস দিয়ে তারা দুজনে খাচ্ছে। ভাগিনা আর খালা, এই মেহমানরা তাড়াতাড়ি খাও, নতুন মেহমান তো আইসা বলবো আবার। অবশেষে আমাদের মেহমানরা চলে আসছে। ওই মিথিলাই কই, এই যে নন্দের জামাই আয় পড়ছে। আসসালামু আলাইকুম। ভালোই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই যেটা কেটা গো, চিনি না তো, মানুষ চিনা যাইতেছে না। এগো এটা কোন দাইছে মেহমান? স্বামী মা এখন মেহমান হয়ে গেছে গা, দেখছেন নি মা? হ্যাঁ, কিন্তু আর উচিত ছিল আরো 2 দিন আগে আসার। হ্যাঁ, আজকে আসছে, কাজটা কিন্তু ঠিক করস নাই। কই মিথিলায়? হ্যাঁ গো, নন্দের জামাইরে বরণ করলা না? বাবির লগে মোলাকাত করো, মোলাকাত। দুই বোন মিল্লা বাবিরে ধরছে নাকি? এক নন্দারে বিয়া দিয়া হারছে, আরেক ননদ রয়েছে। ননদ পাও ধরে টানে কেড়ে গো, তাড়াতাড়ি বিয়া দিতে পাও ধরছে নন্দা। কলে বাবি গো বাবি, আমার এত তাড়াতাড়ি। ও পাত্র পাইলে একটু সবুর করো বুঝনে। সেই যেমন তেমন পাত্রের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হয় না, লাখে একটা পাত্র লাগবো। মিছিলাই বলতেছে স্বামী বলে আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে। লাইট জ্বালাও নাকি ঘরের আজকে তোমরা? আনিশা, তুই গান গা, বাবি গো বাবি বলি যে আমি আমার এনি লয়ে যাইবা বাইসাবের বাড়ি। যাই হোক, এদিক দিয়ে খাবার দাবার রেডি করা হচ্ছে। তো স্বামীমার ননাস, সে ঢাকা থাকে, সে আসে নাই, ননদ আসছে শুধু। না সুন্দর লাগতেছে, আয়না দেখতে হইব না, সুন্দর লাগতেছে। স্বামী মেলা কিছুক্ষণ পর পর গিয়ে খালি আয়না দেখবো। প্লেটে দেন, হ্যাঁ। দেখেন, মেয়ের বিয়ে হইলে মেয়ে বাপের বাড়ি তো হয়ে যায়, মেহমানের মতো হয়ে যায়। স্বামী মেয়ে আজকে পুরো মেহমানের মতো।
যাই হোক, সবাই রেস্ট নিচ্ছে। মিশারি কই আনিসা? দেখা যাইতেছে না যে। মিশারি, আন্টির সাথে দেখা হয়েছে? আন্টি কি আগের মতো আছে না বদলাই গেছে? হুম? খাবার দাবার রেডি করা হচ্ছে, আর মেহমানরা এক একজন এক এক করে বসে আছে। মানে সবাই লজ্জা পাচ্ছে, বুঝতেছি না। নিজেদের বাড়িঘর, নিজেদের মানুষ, তারপরে কেন এত লজ্জা? যাই হোক, মাছ, মাংস, ডিম, ডাল, পোলাও, ভাত সবই রেডি। আমি মাগো যাই না হ্যাঁ কয় তো রেডি। লামি এনব কাকিলার। হুম। স্বামী মাকে কালকে ফোন দেওয়া হয়েছিল কতবার আসার জন্য, বলতেছে না আজকে আসবো সবাইকে একসাথে নিয়ে। মাশাল্লাহ, আমার ছোট বোনটা কত সুন্দর করে শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নিয়েছে। শ্বশুর বাড়ির পরিবারের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। যে কিনা বিয়ের দিন বাড়ি থেকে না যাওয়ার জন্য কত কান্নাকাটি করেছে, সে এখন বাড়িতে আসতেই চায় না, তাকে নাকি দাওয়াত দিয়ে আনতে হয়। তো বিয়ে হয়ে গেলে মেয়েরা কি সত্যিই পর হয়ে যায়? নিজের বাড়ি, নিজের ঘর সবই কি অপরিচিত হয়ে যায়? কি জানি। মানে মেয়েদের আসলে আসল ঠিকানাই হচ্ছে শ্বশুর বাড়ি। আস্তে আস্তে শ্বশুর বাড়ির মানুষের সাথে মিশতে মিশতে মানে ওদের মতো হয়ে যায়। ওদের প্রতি একটা টান, একটা মায়া মোহাব্বত জন্মে যায়। মানে এইটাই কিন্তু নিয়ম মেয়েদের। বাপের বাড়ি থেকে আস্তে আস্তে টানটা কমে, শ্বশুর বাড়িতে আস্তে আস্তে টান বাড়ে, সবাইকে আপন করে নেয়। মানে বিয়ের পরে মেয়েদের যেমন লাগে, এটা যদি সারা জীবন ওরকম থাকতো তাহলে শ্বশুর বাড়ি থাকতে পারতো না কেউ। দোয়া করবেন সবাই আমার বোনের জন্য, আমার বোন যেন সুখী হয়, শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকে। একটা শাশুড়ি, একটা ননদ, এই তার সংসার। আর ওই যে আমাদের জামাই তো চলে যাবে বিদেশ, 3 জনের ছোট্ট সংসার। বিদেশে সবই পাওয়া যায়, শুধু দেশি খাবার পাওয়া যায় না। দেশি মায়ের হাতের রান্না, দেশি স্বাদ, দেশি গ্রান। সেগুলো আলো উল্টে তরকারি দাস না, মুরগির মাংস দে, দেশি মুরগি। রান দে। কি বাবা নখ কাটতেছো কেন? হুম, নখ কাটো কেন? হুম, আন্টিকে দেখে মন খারাপ লাগছে? হুম, তোমার আন্টি পর হয়ে গেছে? হ্যাঁ, আন্টি পর হয়ে গেছে।
ওকে পানিটা আমি খাওয়াবো এই তো লবণ ময়লা বাবাই বলেছিল খাইতে তো তুই কোস না সামনে বইলা কোস তুই কোস না আমি সিলা কামড়ে দিমু আমি কোসি তো লাগাবো কিন্তু সামনে বসে সামনে বস আমার বোকা দাও না আমি বুঝি না সামনে বসে আমার লাগা একটা যাই হোক, এখন মেহমানদের জন্য দই মিষ্টি পরিবেশন করা হচ্ছে। মিথিলায় সুজনের সাথে কথা বলতেছে। তা আপনি দিয়ে সামনে দিয়ে বনে নির্মা জানকাকা কি আনিশা কি খাও তুমি? হ্যাঁ, দই মিষ্টি খাও। দুলাভাইয়ের দই মিষ্টি খান না? জান দিয়ে না না বাড়তে ধরেন। সালামি হ্যালো আবার বিদেশ যাইবা গা, সালামি দিছে শ্বশুরে। কাপড় চোপড় কিনতা যা লাগে কিনা লইও। সামনে কই তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো আমার ছোট বোন তার জামাই এবং শ্বশুর বাড়ির সদস্যদের নিয়ে বাড়িতে আসার পর কি কি ঘটনা ঘটলো, কিভাবে তারা খাওয়া দাওয়া করলো, কিভাবে সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম। তো আমাদের পারিবারিক এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে। তো সবাই দোয়া করবেন নব দম্পতিদের জন্য। আর নতুন জামাই তো বিদেশ চলে যাবে, তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সে যেন প্রবাসে ভালো থাকে এবং আমার বোনও যেন তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।